সেটা হচ্ছে এই যে মুভিং অ্যাভারেজের যে লাইনটা, এই মুভিং অ্যাভারেজের লাইনের উপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে, এবং এই বাই সিগন্যাল জেনারেট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে ক্লাউড, আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমি রাসেল আছি আপনাদের সঙ্গে গ্লোবাল এফএক্স একাডেমির পক্ষ থেকে। আজ আমি ট্রেডিং ভিউতে আপনাদেরকে এমন একটি ইন্ডিকেটরের সঙ্গে পরিচয় করিয়ে দিব যে ইন্ডিকেটরটির অ্যাকুরেসি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দুর্দান্ত একটি বাই সেল ইন্ডিকেটর, যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে 5 মিনিটের গোল্ডের চার্টে আপনাদেরকে এই ইন্ডিকেটরটির সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই ইন্ডিকেটরটি ফলো করে যারা ট্রেড করবেন, ইনশাল্লাহ আশা করা যায় দিন শেষে একটা খুব ভালো রকমের একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন। বিশেষ করে যারা নতুনরা আছেন, বুঝতে পারেন না কোথা থেকে বাই হবে কোথা থেকে সেল হবে, যারা বুঝতে পারেন না তাদের জন্য এই ইন্ডিকেটরটি খুবই কার্যকরী। এছাড়াও যারা প্রো লেভেলের ট্রেডার আছেন, তারাও যদি এই ইন্ডিকেটরটি ব্যবহার করে ট্রেড করেন, ইনশাল্লাহ দিন শেষে আপনারা একটা ভালো প্রফিট করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আসেন আমরা ইন্ডিকেটরটির সঙ্গে পরিচিত হই। প্রথমে আমরা ট্রেডিং ভিউ এর চার্টটি ওপেন করেছি এবং ট্রেডিং ভিউ এর চার্টে আমরা ইন্ডিকেটর অপশনে যাব। ইন্ডিকেটর অপশনে গিয়ে আমরা সার্চে চলে যাব। সার্চে যে আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে ভোলাটিলিটি। এই যে এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ভোলাটিলিটি গৌসিয়ান ব্যান্ড। এটাকে আমরা ক্লিক করে আমরা আমাদের চার্টে নিয়ে নিব। এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে ইএমএ, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এটা আমরা ক্লিক করে আমাদের চার্টে নিয়ে নিব। আচ্ছা, এই দুটো জিনিস আমাদের চার্টে চলে আসছে। চার্টে চলে আসার পরে এই ইন্ডিকেটরটি সম্পূর্ণ রিপেইন্ট একটি ইন্ডিকেটর, অর্থাৎ এটা যে সিগন্যাল দিবে সিগন্যালটি আবার চলে যাবে না। সুতরাং এই ইন্ডিকেটর গুলো ব্যবহার করে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ফলস সিগন্যাল অনেকগুলো আসবে, তবে সেই ফলস সিগন্যাল গুলো আপনারা সুন্দরভাবে যাচাই বাছাই করে আপনারা সঠিক সিগন্যাল যেটি সেটা খুঁজে পাবেন, এবং সেই সিগন্যালের মাধ্যমে আপনারা ট্রেড করলে দিন শেষে একটা ভালো প্রফিট করতে পারবেন। যাই হোক, আমরা এখন এগুলার সেটিংসটা একটু ঠিক করে ফেলি। ভোলাটিলিটি গাউসিয়ান ব্যান্ডস, এটার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা ইনপুটে ঢুকে যেটা লেন্থ 20 দেখতে পাচ্ছি, এই লেন্থটাকে আমরা 22 করে দিব। এছাড়া বাকি যেগুলো আছে এগুলো সব ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে ইএমএ। ইএমএ এর সেটিংসে যে আমরা কি করব, এখানে যে লেন্থ 9 আছে, লেন্থে 9 এর জায়গায় আমরা 200 করে দিব। এছাড়া বাকি যা আছে এগুলো সব ঠিক থাকবে। আপনারা স্টাইলের ভেতরে যে যদি কিছু চেঞ্জ করতে চান করতে পারেন। যাই হোক, আমি কিছু চেঞ্জ করলাম না, যা আছে সেটাই রাখলাম। ওকে, আমরা এখন ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছি। এখন আমরা ইন্ডিকেটরের মাধ্যমে কিভাবে ট্রেড নিব সেই জায়গায় জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, এই ইন্ডিকেটরে এই মাঝখানে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মুভিং অ্যাভারেজ, এই মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এর মাধ্যমে, এবং এই মুভিং অ্যাভারেজটি হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজের কাজটি হচ্ছে মার্কেটের ট্রেন্ড বুঝে যাওয়া, অর্থাৎ আমরা একটা ট্রেন্ড বুঝতে পারবো। অর্থাৎ যে ফলস সিগন্যাল গুলো আসতেছে সেই ফলস সিগন্যাল গুলোকে কিছুটা ফিল্টারিং করার জন্য আমরা এই মুভিং অ্যাভারেজটি ব্যবহার করছি। এই মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেট থাকে তাহলে আমরা শুধু বাই সিগন্যাল গুলোতে আমরা শুধু বাই দিব, আর যদি এই মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট থাকে তাহলে আমরা শুধু সেল সিগন্যাল গুলোতে সেল নিব। ঠিক আছে? তো এখন আমরা কোনো বাই নিব না নিচে থাকলে, এবং উপরে থাকলে আমরা কোনো সেল নিব না। দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে মুভিং অ্যাভারেজের যে লাইনটা, এই মুভিং অ্যাভারেজের লাইনের উপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে, এবং এই বাই সিগন্যাল জেনারেট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে ক্লাউডটা আছে, যে রেখাটি আছে, এটার উপরে মার্কেট উঠে গেছে। দেন আমরা কি করব, এখানে একটা ট্রেড নিয়ে নিব। এই ট্রেডটা নেওয়ার সাথে সাথে যেটা হচ্ছে, দেখেন, যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং এখানেও একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে এবং যেটা ক্লাউডের উপরে উঠে গেছে, দেন আমরা কি করব, এইখান থেকে আমরা যদি বাই সিগন্যালটা নেই, দেখেন কত সুন্দর একটা প্রফিট জেনারেট হয়েছে, কত দূর পর্যন্ত মার্কেট চলে গেছে। ঠিক আছে? এবং এখানে যদি আমরা বাই নেই, তবে আমরা 1:2 বা 1:1.5, যে যেরকম বুঝবেন সে সেভাবে আর কি তার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো হিসাব করে আপনারা আপনাদের
টিপি সেট করবেন। তবে আমি মোটামুটি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে 1:2 অনুপাতে টিপিটা সেট করার জন্য, বা 1:1.5 অনুপাতে। ঠিক আছে। আর এসএল হবে সবসময় যে ক্যান্ডেলে আমরা ট্রেড নিলাম তার কাছাকাছি এবং তার নিচে যে সুইংটা আছে বা তার উপরে যে সুইংটা আছে সেই সুইং এ হবে আমাদের সবসময় এসএল। তার মানে আমরা যদি এইখানে আমাদের ট্রেডটি ওপেন করে থাকি তাহলে আমাদের এসএল হবে ঠিক এইখানটায়। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে একটা দেখালাম। এখানে আরেকটু নিচে এসে আমি দেখতে পাচ্ছি, দেখেন এইখানে একটা সেল সিগন্যাল জেনারেট হয়েছে, কিন্তু আমরা নিব না যেহেতু এটা এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপরে আছে, সুতরাং আমরা কোনো সেল আমরা ট্রেড নিব না, তাই সে যতই প্রফিট দিক না কেন। এখানে একটা বাই হয়েছে, কিন্তু এই বাই ক্যান্ডেলটা আমাদের এই ক্লাউডটাকে পাস করে উপরে যেতে পারেনি, সুতরাং এখানে আমাদের এই বাই সিগন্যালটি কার্যকর নাই। এখন আমরা দেখতে পাচ্ছি এই নিচে থেকে আমাদের এখানে একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে এবং অলরেডি এটা ক্লাউডের উপরে চলে গেছে, কিন্তু এটা এক্সপোনেনশিয়াল 200 মুভিং অ্যাভারেজের নিচে থাকার কারণে আমরা এই ট্রেডটি নিতে পারলাম না। এখন দেখেন এখানে একটা সিগন্যাল ক্রিয়েট হয়েছে, এখানে একটা সিগন্যাল ক্রিয়েট হয়েছে, এবং এই সিগন্যালটি দেখলে আমরা বুঝতে পারি মুভিং অ্যাভারেজের খুব কাছাকাছি জায়গা থেকে সিগন্যালটি তৈরি হয়েছে। এবং সিগন্যালটি তৈরি হলে কি হবে, সিগন্যালটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলে, কিন্তু এই ক্যান্ডেলটি মুভিং এভারেজের অনেক উপরে এই ক্যান্ডেল পাস করেছে, সুতরাং এখানে এই ধরনের ট্রেডগুলা, যেটা আপনি নিজেও একটু হেজিটেশন বোধ করবেন, এই ধরনের ট্রেডগুলা থেকে বিরত থাকবেন। ঠিক আছে। দেখেন এখানে এই ক্যান্ডেলটাতে একটা ইয়ে তৈরি হয়েছে, সিগন্যাল তৈরি হয়েছে। আমরা এই ক্যান্ডেলে যদি ট্রেডটা নিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে যে এই ট্রেডটা কিন্তু একটা ভালো প্রফিট আমাদেরকে দিয়েছে, সেল সিগন্যাল। এবং এখানে দেখেন এখানে একটা বাই সিগন্যাল ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা বাইটি নিব না, কারণ হচ্ছে এটা মুভিং এভারেজের নিচে আছে। এখানে সেল সিগন্যাল ক্রিয়েট হয়েছে, এই সেল সিগন্যালটি আমরা নিব, কিন্তু এই সেল সিগন্যালটি নিলে যেটা হয় আপনারা দেখেন যে আপনারা হয়তো মনে করবেন যে এটা এসএল খেয়েছে, কিন্তু আমরা যদি এসএলটা ঠিকঠাক মতো বসাতে পারতাম তাহলে কিন্তু এসএলটি হবে না। কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই এসএলটি হয় কি না হয়। যেহেতু এটা শর্ট পজিশন, অর্থাৎ সেলে যাবে, তো সেক্ষেত্রে আমাদের এসএলটা হবে ঠিক এইখানে। দেখেন এইখানে ছিল সুইং, সুইং এর ঠিক উপরে হচ্ছে আমাদের এসএলটা হবে, আর আমাদের টিপিটা হবে এখান থেকে 1:15 যদি আমি ধরি, তো এরকম জায়গাতে আসে। তো যাই হোক, দেখেন দেখেন এখানে কিন্তু আমাদের একটা প্রফিট হয়েছে। যদি কেউ এখানে ক্লোজ করে দিতেন যে না ঠিক আছে মার্কেট, যারা প্রো লেভেলের ট্রেডার তারা হয়তো বুঝবে যে মার্কেট এখানে পর্যন্ত আর পৌঁছাবে না, তো আমি ম্যানুয়ালি ক্লোজ করে দিই। ম্যানুয়ালি ক্লোজ করলে কিন্তু এখানে একটা সুন্দর প্রফিট হয়। আর যদি এটা মনে করেন না এসএল লেগে যাবে, তো এসএল লাগার মতো কোনো জায়গা আমি দেখি না, কারণ আমরা যেখানে সুইংটা দিয়েছি সেই পর্যন্ত কিন্তু মার্কেট যায়নি সুইংটা যেখানে আছে। তো তারপরেও যদি কারোর এসএল লেগে যায় তাহলে ধরে নেন একটা এসএল খাইতেই পারে। কারণ হচ্ছে যে আপনাকে 100% প্রফিট দিবে সেই গ্যারান্টি কিন্তু আপনাকে কোনো ইন্ডিকেটর দেয় না, বা 100% প্রফিট বলে যারা বলে এই কথাটা তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে 90% অ্যাকুরেসি আছে, তার মানে 10% কিন্তু এখনো আমাদের হাতে আছে। যাই হোক, আমরা যদি এখান থেকে একটা সিগন্যাল নিতাম, এখান থেকে যদি আমরা আরেকটা সিগন্যাল আমরা যদি নেই তাহলে কিন্তু এখানে আমরা একটা প্রফিট পেয়েছি। আচ্ছা, এখানে দেখেন মার্কেট নিচে আছে, তার মানে আমরা শুধু সেল গুলো নিব, বাই গুলো নিব না। তো এখানে যে সেলটা হয়েছে সেটা কিন্তু ক্লাউড ক্রস করে নিচে আসতে পারেনি, সুতরাং আমরা এই ট্রেডটি নিব না। এখানেও কিন্তু একই রকম অবস্থা তৈরি হয়েছে। তো আমরা একটু দেখি, এখানে একটা বাই সিগন্যাল ক্রিয়েট হয়েছে দেখেন, এবং ক্লাউড ক্রস করে উপরে গেছে। আমরা এই ক্যান্ডেলে যদি একটা বাই নেই তাহলে কিন্তু মার্কেটটা অনেক উপরে চলে যায়। ঠিক আছে। তো যাই হোক, এখন আপনারা এই ইন্ডিকেটরটি দেখে যেটা বুঝতে পারলেন যে এখানে আমি যতগুলো আপনাদেরকে দেখালাম সবগুলোতেই, এবং একটা লস যদি আমি ধরে নিই, তারপরে ম্যাক্সিমাম গুলোতে প্রফিট। দেখেন এইখানে একটা বাই সিগন্যাল ক্রিয়েট হয়েছে, এবং এই বাই সিগন্যালটি দেখেন ক্লাউড ক্রস করে উপরে চলে গেছে এবং কত দূর পর্যন্ত মার্কেট উঠে গেছে। ঠিক আছে। এরকম আমি আপনাকে অনেক দেখাতে পারবো। দেখেন এই বাই সিগন্যালটা কিন্তু অনেক প্রফিট দিয়েছে, কিন্তু আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে বাই সিগন্যালটা যেখান থেকে ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু মুভিং অ্যাভারেজের নিচে, তার মানে আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হচ্ছে। তো ঠিক তেমনি এই সেল সিগন্যালটিও আমাদের অনেক প্রফিট দিয়েছে, কিন্তু আমরা এটা নিতে পারবো না, কারণ এটা
আমাদের মুভিং অ্যাভারেজের উপর থেকে। এই দেখেন এইখানে একটা বাই সিগন্যাল ক্রিয়েট হয়েছে এবং খুব সুন্দর একটা অনেক বড় একটা প্রফিট আমাদেরকে জেনারেট করে দিয়েছে। সুতরাং এইভাবে যদি আমরা দেখে শুনে বুঝে ধৈর্য সহকারে যদি আমরা ট্রেড গুলো নিয়ে থাকি, দিন শেষে আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রফিট তৈরি করতে পারবো। দেখেন, যদি আপনারা এর থেকেও আরো বেশি অ্যাকুরেসির কোনো ইন্ডিকেটর আপনাদের প্রয়োজন হয় বা দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আপনারা টেলিগ্রামের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে এর থেকে আরো হাই অ্যাকুরেসির 95%, 97% পর্যন্ত অ্যাকুরেসির ইন্ডিকেটর আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। গ্লোবাল এফএক্স একাডেমি এই ধরনের সাপোর্ট গুলো দিয়ে থাকে। গ্লোবাল এফএক্স একাডেমির কাছ থেকে আপনারা ইন্ডিকেটরের সাপোর্ট, রোবট নিয়ে যারা ট্রেড করতে চান রোবটের সাপোর্ট, তারপরে হচ্ছে সিগন্যালের সাপোর্ট, ব্রোকার নিয়ে যদি কারোর কোনো কনফিউশন থাকে ব্রোকারের সাপোর্ট, সব ধরনের ফরেক্স রিলেটেড সাপোর্ট গুলো আপনারা গ্লোবাল এফএক্স একাডেমির পক্ষ থেকে আপনারা পাবেন। এছাড়া আমাদের নিয়মিত একটি আয়োজন আছে, সেটা হচ্ছে ট্রেনিং সেশন। আপনারা যারা ট্রেনিং করতে ইচ্ছুক, প্রো লেভেলে যারা ফরেক্স এর উপরে কাজ করতে চান, তারাও আমাদের সঙ্গে এই ট্রেনিং সেশনে জয়েন করে আপনারা প্রো লেভেলের ট্রেডার ইনশাল্লাহ হতে পারবেন যদি আপনারা ট্রেনিং সেশনে জয়েন করেন। যাই হোক, সর্বোপরি যারা আমাদের এই ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগবে এবং পরবর্তীতে আরো এই ধরনের ভালো ভালো ভিডিও আপনারা পেতে চান, ভালো ভালো ইন্ডিকেটর নিয়ে কথা বলতে চান, তাহলে জানতে চান, তাহলে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আপনাদের সঙ্গে আমাদের আবার এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।